সকলকে প্রভু যিশু নামে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মালাকি ভাববাদীর পুস্তক তার দ্বিতীয় অধ্যায়। ঠিক আগেকার ভিডিওগুলোর মতো আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখতে চাই, আর সেগুলো হলো আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে এবং সম্পর্কগুলোতে বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত হতে পারি। এই অধ্যায় থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী? কিভাবে আমরা আমাদের জীবনকে আরও বেশি ঈশ্বরের উপদেশ অনুযায়ী পরিচালিত করতে পারি? ঈশ্বর কেন বলেন আমি বিবাহ বিচ্ছেদকে ঘৃণা করি? এই সমস্ত কিছু আমরা বাইবেলের মালাকি পুস্তক থেকে আলোচনা করব। মালাকি গ্রন্থটি পুরাতন নিয়মের শেষ ভবিষ্যৎবাণীমূলক গ্রন্থগুলির মধ্যে একটি, যেখানে ঈশ্বরের প্রতি ইসরায়েলের যাজকদের ও জাতির অবিশ্বস্ততার কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ঈশ্বর বিশেষভাবে যাজকদের সতর্ক করছেন, কারণ তারা তার আইন ও আদেশ পালন করেনি এবং লোকদের বিভ্রান্ত করেছে। ঈশ্বর যাজকদের তিরস্কার করেন, কারণ তারা তার বিধান অনুসারে জীবনযাপন করেনি এবং মানুষকে ভুল পথে চালিত করেছেন। ঈশ্বর বলেন, যদি তারা তার নামে মহিমা না দেয় তবে তিনি তাদের অভিশপ্ত করবেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে সতর্ক করেন, কারণ তারা অবিশ্বাসীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং নিজেদের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত আচরণ করছে। ঈশ্বর বলেন তিনি ঘৃণা করেন বিবাহ বিচ্ছেদকে এবং বিশ্বাসঘাতককে। মানুষ প্রশ্ন করে, ঈশ্বর কোথায়? তিনি কি আমাদের অন্যায় দেখছেন না? ঈশ্বর উত্তর দেন যে তিনি ন্যায় বিচারক এবং সঠিক সময়ে তিনি বিচার করবেন। এই অধ্যায়টি আমাদের শিখিয়ে দেয় কিভাবে ঈশ্বরের আদেশ লঙ্ঘন করা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কিভাবে নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পুনরুদ্ধার পেতে পারি। এখানে ঈশ্বর বলছেন, বাস্তবিক আমি সে মস্তককে শাপ দিয়েছি, কেননা তোমরা মনোযোগ করো না। বন্ধুগণ, এখানে সে মস্তক বলতে প্রধান যাজককে বোঝানো হয়েছে। ঈশ্বর তাদের শাপ দিয়েছেন কারণ তারা তার আদেশ শোনেনি বা মেনে চলেনি। যদি আমরা পুরাতন নিয়ম থেকে দেখি, যেখানে প্রথম স্যামুয়েলের 2 অধ্যায়ের 12 থেকে 17 পদে আমরা দেখি যে এলির 2 পুত্র হফনি ও ফিনেহাস, তারা ছিল যাজক, কিন্তু তারা ঈশ্বরের আইন লঙ্ঘন করেছিল, তাই ঈশ্বর তাদের ধ্বংসের জন্য শাস্তি দিলেন। ঠিক একইভাবে আমরা নতুন নিয়মে দেখি মথিলিখিত সুসমাচার 23 অধ্যায়ের 13 থেকে 36 পদে যিশু ফরিসীদের ও শাস্ত্রীদের সমালোচনা করেন, কারণ তারা ঈশ্বরের আইনকে অবমাননা করেছিল। যদি আমি বা আমরা ঈশ্বরের আদেশ উপেক্ষা করি, তাহলে আমাদের জীবনেও শাস্তি বা নেতিবাচক প্রভাব আসতে পারে। তাই আমাদের সদাপ্রভুর প্রতি বিশ্বস্ত থাকা উচিত। ঠিক একইভাবে মালাকি 2 অধ্যায় তার 4 থেকে 9 পদে আমরা দেখি যে, আর তোমরা জানিবে লেবীর সহিত যেন আমার নিয়ম থাকে, সেজন্য আমি তোমাদের নিকট এই আজ্ঞা পাঠালাম, সদাপ্রভু কহেন। এবং 8 পদে আমরা দেখি, কিন্তু তোমরা পথ হইতে সরিয়া পড়িয়াছ, ব্যবস্থার বিষয়ে অনেককে উচ্ছট খাইয়াছ, তোমরা লেবীর নিয়ম নষ্ট করিয়াছ। লেবীর বংশ ঈশ্বরের যাজকীয় দায়িত্ব পেয়েছিল, যেটা আমরা দেখি গণনা পুস্তক তার 25 অধ্যায় 10 থেকে 13 পদে। কিন্তু এই যাজকেরা ঈশ্বরের পথে না চলে অন্যদেরও বিভ্রান্ত করেছিল, যা ঈশ্বরের দৃষ্টিতে পাপ। এবং এই গণনা পুস্তকের 25 অধ্যায়ে আমরা দেখতে পাই যে ইসরায়েলেরা ময়াবীয় নারীদের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল এবং মূর্তি পূজা করেছিল। এতে সদাপ্রভু রুষ্ট হন এবং একটি মহামারী প্রেরণ করেন, যাতে 24,000 লোক মারা যায়, যেটা আমরা দেখতে পাই গণনা পুস্তক তার 25 অধ্যায় 1 থেকে 9 পদে। এই পাপের সময় একজন ইসরায়েলীয় ব্যক্তি মিডিয়ানীয় এক নারীর সাথে প্রকাশ্যে ব্যভিচার করেছিল। তখন পিনহাস ঈশ্বরের সম্মান রক্ষার জন্য সেই ইসরায়েলীয় ও মিডিয়ানীয় নারীর উপর ক্রোধিত হয়ে তাদের হত্যা করেন। এর ফলে ঈশ্বরের ক্রোধ প্রশমিত হয় এবং মহামারী থেমে যায়। এই ঘটনায় ঈশ্বর পিনহাসের প্রতি সন্তুষ্ট হন এবং তাকে এবং তার বংশধরদের জন্য চিরস্থায়ী যাজকত্বের নিয়ম প্রদান করেন, যেটা আমরা দেখতে পাই গণনা পুস্তক 25 তার 13 পদে। এর মানে হলো তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে যাজকীয় দায়িত্ব পালন করবে। লেবীর বংশের লোকেরা মন্দিরে সেবা করত
যেটা আমরা দেখেছি গণনা পুস্তক 3 অধ্যায় তার 5 থেকে 10 পদে। যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর থেকে মুক্ত করেন, তখন তিনি তাদের জন্য একটি উপাসনা ব্যবস্থা স্থাপন করেন। এর মধ্যে ছিল মিলনকক্ষ বা তাঁবুর উপাসনা ব্যবস্থা, যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকত। লেবীয়রা ছিল বিশেষভাবে নির্বাচন করা একটি গোত্র, যারা যাজকদের সহকারী হিসেবে কাজ করত। আহরণ ও তার বংশধরেরা যাজক ছিল, আর লেবীয়রা তাদের সহায়ক হিসেবে কাজ করত। কিন্তু পরবর্তীতে তারা ঈশ্বরের আদেশ পালন না করায় শাস্তির সম্মুখীন হয়, যেটা হোশিয়া ভাববাদী লিখিত 4 অধ্যায় 6 পদে দেখি। হোশিয়া নবী এমন এক সময়ে ইসরায়েলের প্রতি ঈশ্বরের বার্তা দিচ্ছিলেন যখন জাতি গুরুতর পাপের মধ্যে ছিল। ইসরায়েলের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, যাজকেরা সত্য শিক্ষা দিচ্ছিল না, আর জাতি আত্মিকভাবে দূরে সরে গিয়েছিল। যদি আমরা অন্যদের ঈশ্বরের পথে না চালিত করে ভুল পথে পরিচালিত করি, তাহলে আমাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে। তাই আমাদের উচিত ঈশ্বরের আদেশ মেনে চলা এবং অন্যদের সঠিক শিক্ষা দেওয়া। একইভাবে যিশু বলেন, প্রকৃত উপাসকরা আত্মা ও সত্যের মাধ্যমে উপাসনা করবে, যেটা আমরা দেখতে পাই যোহন তার 4 অধ্যায় 23 থেকে 24 পদে। যিশু বলছেন প্রকৃত উপাসকরা আত্মা ও সত্যের মাধ্যমে উপাসনা করবে, যেটা আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 23 থেকে 24 পদে। আজ আমরা সকল বিশ্বাসী যাজকের ভূমিকা পালন করতে পারি, যেটা আমরা 1 পিতর 2 এবং 9 পদে দেখি। মালাকি 2 অধ্যায় তার 14 থেকে 16 পদে আমরা দেখি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ঈশ্বরের সতর্কবাণী। এখানে লেখা আছে, সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন, ফলত তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ। তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা করিও না। এখানে ঈশ্বর ইসরায়েল জাতির বিশ্বাসঘাতকতার সমালোচনা করেছেন। তারা যেমন নিজেদের স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিল না, তেমনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। যেটা আমরা দেখি হোশিয়া ভাববাদী লিখিত পুস্তক গোমরের কাহিনী। হোশিয়ার স্ত্রী গোমের বিশ্বাসঘাতকতা করেছিল, যা ইসরায়েলের অবিশ্বাসের প্রতীক। আমরা যদি আমাদের সম্পর্ক ও বিশ্বাসের বিষয়ে ঈশ্বরের আদেশ না মানি, তাহলে তা আমার ব্যক্তিগত জীবন বা আমাদের ব্যক্তিগত জীবনে ও আত্মিক জীবনে সমস্যার সৃষ্টি করবে। আমাদের উচিত বিশ্বস্ত থাকা এবং ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রাখা। যিশু বিবাহকে পবিত্র বলেছিলেন এবং বলছেন, মানুষ যা একত্র করেছে তা কেউ পৃথক না করুক, যেটা আমরা দেখি মতে লিখিত 19 অধ্যায় তার 6 পদ। একইভাবে যিশাইয়া 54 অধ্যায় 5 থেকে 6 পদ অনুযায়ী ঈশ্বর নিজেই তার জাতির স্বামী। তাই প্রথমত ঈশ্বরের আইন মান্য করা। পুরাতন নিয়মে ঈশ্বর যাজকদের ও জাতিকে আইন মানার আদেশ দিয়েছেন। নতুন নিয়মে যিশু বলছেন, যদি আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করো। দ্বিতীয়ত বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকা। পুরাতন নিয়মে জাতি ঈশ্বরকে ত্যাগ করেছিল, যা ব্যভিচারের সমতুল্য ছিল। নতুন নিয়মে যিশু আমাদের বলেন, তুমি তোমার হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। তৃতীয়ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা। পুরাতন নিয়মে লেবীর পুরোহিতরা ব্যর্থ হয়েছিল, নতুন নিয়মে আমরা সবাই রাজকীয় যাজক। 1 পিতর 2 অধ্যায় 9 পদে যেটা আমরা দেখি, এবং আমাদের জীবন দিয়ে ঈশ্বরের গৌরব করতে হবে। কিন্তু বর্তমানে ঈশ্বর আমাদের ব্যবস্থার দাস থেকে মুক্ত করেছেন প্রভু যিশুর মাধ্যমে। নিজেকে প্রত্যহ ঈশ্বরের কাছে তুলে ধরা ও ঈশ্বরের আদেশ মেনে চলা। আমরা প্রার্থনা ও বাইবেলের অধ্যয়নের মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকব, বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকব। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব, বিবাহ সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকব এবং ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রাখব। যাজকের ভূমিকা পালন করব। আমরা জীবনযাত্রা ও আচরণের মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রকাশ করব। অবশেষে সকলের প্রতি আমি এক কথাই বলবো যে আমাদের মালাকি 2 অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর বিশ্বস্ত, কিন্তু আমাদেরও তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। শুধু বিবাহে নয়, আমাদের সকল সম্পর্কেই আমাদের বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল হতে হবে। ঈশ্বর আমাদের হৃদয়ের অবস্থা দেখেন, তাই আমাদের উচিত নিজের আত্মার শুদ্ধতা বজায় রাখা। আমাদের জীবনে ঈশ্বরের আদেশ মেনে চলাই আমাদের প্রকৃত কল্যাণ বয়ে আনবে। সুতরাং সাবধান হও এবং বিশ্বাসঘাতকতা করো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই
লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।